কোনো মেয়ে যখন মা হতে চলে সেক্ষেত্রে তার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে গর্ভবতী মা এবং গর্ভের সন্তান যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কিনা। তবে প্রত্যেক গর্ভবতী মায়েদের খাবারের তালিকায় অবশ্যই কিছু পুষ্টিকর খাবার রাখা উচিত। শাকসবজি ও ফলমূলের উপকারিতা। গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের উদ্দেশ্যে প্রতিদিনের খাবারে টাটকা অর্থাৎ সতেজ শাকসবজি ও ফলমূল অবশ্যই রাখা দরকার। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ভাত, রুটি ও আলু জাতীয় খাবার, সেই সঙ্গে প্রোটিনযুক্ত খাবার হিসাবে মাছ, মাংস, ডিম ও ডাল ইত্যাদি খেয়ে রাখা দরকার। এছাড়া সামুদ্রিক মাছও খাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সামুদ্রিক মাছে রয়েছে আয়োডিন, যা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ক্যালসিয়ামযুক্ত ফুড অর্থাৎ যাকে বলা হয় ডেইরি ফুড, যেমন দুধ, দই ও দুধ দিয়ে তৈরি খাবার ইত্যাদিও গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলের দিক থেকে বলা যায় 1 গ্লাস কমলার রস থেকে আপনি প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি পাওয়া যায়, যা শিশুর দাঁত ও হাড়ের গঠনকে মজবুত করতে সাহায্য করে। ডিমের উপকারিতা। শিশুর মস্তিষ্কের বিকাশে ডিমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই সঙ্গে জন্মগত ত্রুটি দূর করতেও সাহায্য করে। গর্ভাবস্থায় সিদ্ধ ডিম কুসুম সহ খেয়ে রাখা খুব প্রয়োজনীয় বলা যায়। গর্ভাবস্থায় মায়েদের সমস্যা। গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হয়ে থাকে। এই জন্য শরীরে রক্ত স্বল্পতা রোগ হয়ে থাকে, কারণ এই সময় গর্ভস্থ শিশুর দেহে লৌহের চাহিদা মেটানোর ফলে মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এমনকি গর্ভবতী অবস্থায় রক্ত স্বল্পতার ফলে শারীরিক দুর্বলতা, মানসিক অবসাদ বা ক্লান্তি, বুক ধড়ফড় করা প্রভৃতি সমস্যা হয়ে থাকে। গর্ভবতী মায়েদের প্রোটিন বা আমিষের প্রয়োজনীয়তা। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য গ্রহণের প্রয়োজন দৈনিক 90 থেকে 100 গ্রাম। তবে এই পরিমাণ প্রোটিন পাওয়া যায় মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, শিমের বীজ থেকে। ফ্যাট বা চর্বি জাতীয় খাবারের প্রয়োজনীয়তা। শারীরিক শক্তির উৎস হিসাবে এবং স্নায়ুতন্ত্রের সঠিক গঠন নিশ্চিত করতে চর্বি জাতীয় খাবার, চর্বি পাওয়া যায় ঘি, মাখন, তেল, মাংসের চর্বি ইত্যাদি থেকে। ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা। নবজাত শিশুর হাড় গঠনের জন্য গর্ভাবস্থার শেষ 3 মাসে ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে। ক্যালসিয়ামের ভালো উৎস দুধ ও দুগ্ধজাত খাবার। তবে দুধ ছাড়াও ক্যালসিয়ামের চাহিদা মেটানো যায় এরকম খাবার হলো ডাল ও ছোট মাছ ইত্যাদি। লৌহ ও ফলিক অ্যাসিড এর প্রয়োজনীয়তা। মেয়েদের গর্ভধারণের আগেই ফলিক অ্যাসিড ও লৌহ সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেয়ে রাখা দরকার, কারণ গর্ভকালীন মেয়েদের শরীরে এই দুটির ঘাটতি বেশি দেখা যায়। লৌহ ও ফলিক অ্যাসিড আছে এরকম খাবারগুলি হলো দুধ, ডিম, মাছ, মাংস, চালতা, গুড়, কলিজা, পাকা কলা, খেজুর, আম, টমেটো, তরমুজ, সবুজ শাকসবজি, কালো কচুর শাক ইত্যাদি। ভিটামিনের প্রয়োজনীয়তা। শিশুর দেহ গঠনের জন্য ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গর্ভকালীন রক্তপাতের আশঙ্কা থেকে মুক্ত থাকার জন্যে গর্ভের শেষ দিকে ভিটামিন কে খাওয়া খুবই প্রয়োজন। এমনকি শিশুর হাড় গঠনের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি খেয়ে রাখা খুবই প্রয়োজন। আরও বলা যায় ভিটামিন সি গর্ভবতী মায়েদের এবং নবজাতকের ত্বক ও চুলের জন্য খাওয়া খুবই দরকার। যে সমস্ত খাবারের মধ্যে এই ধরনের ভিটামিন রয়েছে সেগুলি হলো দুধ, ছানা, মাখন, ডিম, কড লিডার অয়েল, ইলিশ মাছ, টমেটো, গাজর, পালং শাক, বিট, লাল শাক, মাংস, বিভিন্ন ধরনের ডাল, আলু, আমলকি, পেয়ারা, কমলালেবু ইত্যাদি। ক্যালোরির প্রয়োজনীয়তা। স্বাভাবিক মানুষের চেয়ে গর্ভবতী মায়েদের ক্যালোরির প্রয়োজন অনেকটাই বেশি। গর্ভধারণের আগে প্রতিদিন যতটুকু ক্যালোরিযুক্ত খাবার খেয়েছেন ততটুকুই খেতে হবে প্রথম 3 মাস পর্যন্ত। পরের 3 মাসের জন্য প্রয়োজন দৈনিক 300 ক্যালোরি এবং শেষ 3 মাসের জন্য প্রয়োজন আরও 200 ক্যালোরি। তবে কখনো গর্ভাবস্থায় ডায়েট করা কখনো ঠিক নয়, কারণ ডায়েট করার ফলে শরীরের পুষ্টিহীনতায় পরিণত হতে পারে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি হওয়া ভালো, কিন্তু কমে যাওয়া ভালো নয়। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।